হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি খিচুড়ি রান্না করব। আর এই জন্য আমি 5 রকমের ডাউল নিয়ে নিয়েছি। ডাউলগুলো দিয়ে আমি আজকে খিচুড়ি রান্না করব। আর খিচুড়ি রান্না করতে যা যা প্রয়োজন সেগুলোই রেডি করে নিয়েছি। কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর শুধু খিচুড়ি ভাতই না, আজকে আমি মুরগির মাংস রান্না করব, তাও আবার কিছু আলু দিয়ে। আর এই তো আমার সব কিছু রেডি, কারণ রান্না করতে চার আগে রেডি করে নেওয়াই ভালো। আর এদিকে আমি চাউলগুলো ধুয়ে নিয়েছি। এখন চাউলের মধ্যে দিয়ে দিব রসুন বাটা, জিরে আমি বাটা, দিয়ে দিলাম গরম মশলা বাটা, জিরে, দিয়ে আদা দিয়েছি। আর সেই বাটা। কেটে রাখা তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ, কেটে পেঁয়াজ, রাখা সব রসুনগুলো পেঁয়াজ এক এক করে মরিচগুলো। সব কিছু দিয়ে দিলাম। এভাবেই কিন্তু আর এখন খিচুড়ি আমি ভাতে দিয়ে দিব পেঁয়াজ কাঁচা রসুন জিরে, বেশি কারণ করে সুন্দর দিলে একটা অনেক স্মেল আসে। সুস্বাদু হয় স্বাদ খেতে। মতো লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো তেল দিয়ে দিব। আসলে খিচুড়ি ভাতের তেলটা যত বেশি হবে ততই মজা হবে। আর আমি তেলটা দিয়ে ভালোভাবে এপাশ ওপাশ করে সুন্দরভাবে খিচুড়িটা মাখাচ্ছিলাম। আসলে মাখানোতে এত মজা, কী করে যে আপনাদের বলবো, বলার মতো ভাষা নেই। আসলে আমি যখন মাখাচ্ছিলাম তখন সুন্দর একটা স্মেল আসছিল, আপনাদের বলে বোঝাতে পারবো না। আর আমার মাখানো কমপ্লিট হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এখন আমি চুলাতে বসিয়েও দিয়েছি। এখন আমার খিচুড়ি ভাতটা রান্না হবে। আর আমি কিন্তু সব কিছুই একসঙ্গে করে মিক্স করে মাখিয়ে নিয়েছি। এই তো আমার আস্তে আস্তে করে খিচুড়ি ভাতের বলক চলে আসছে। আমি পরিমাণ মতো পানি দিয়েছি যাতে করে ভালোভাবে ভাতটা সিদ্ধ হয়। আর এই তো এখন ভাতটা আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিব, কারণ নিচে যদি লেগে যায় তাহলে কিন্তু পুড়ে যাবে। এই জন্য এপাশ ওপাশ করে নাড়িয়ে দিচ্ছিলাম। আর এখন কিন্তু নাড়া হয়ে গেলে আমি ভাতটা দমে রেখে দিব। আমার ভাত রান্না কমপ্লিট। আর এখন আমি আরেক চুলাতেই একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলেই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। মুরগির মাংসের সঙ্গে আমি আজকে আলু দেব, প্রথমেই বলছিলাম। এই জন্য আলুটা আমি হলুদ, লবণ, তেজপাতা দিয়ে একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই জন্য আমি সব কিছু মাখিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। আর আলুটা আমার ভাজা কমপ্লিট। ওই কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে মুরগির মাংসের যে মশলাটা রেডি করেছি সেই মশলাটাই আমি দিয়ে দিয়েছি। আর এই মশলাটা যতক্ষণ না পর্যন্ত কষাতে হবে ততক্ষণ পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। আর আমি ততক্ষণ পর্যন্তই মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। আসলে মশলা কষানোর মধ্যেই কিন্তু সবজি রান্না করো বা অন্যান্য কিছু যাই কিছু রান্না করো না কেন সব কিছুই স্বাদ। মশলাটা কষানো হয়ে আসলে আমি মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর আমি কিন্তু এপাশ ওপাশ করে বারবার নাড়ছিলাম, কারণ যাতে নিচে না লেগে যায়। আসলে মুরগির মাংসে আমি পানি ব্যবহার করি নাই, মুরগির মাংস থেকেই পানি বের হচ্ছিল। এই জন্য আর কি এখানে এক্সট্রা পানি ব্যবহার করার কোনো প্রয়োজন পড়ে নাই। আমার কিন্তু মুরগির মাংসটা প্রায় কষানোর শেষের দিকে। আমি বারবার করে উল্টে পাল্টে দিচ্ছিলাম। আর আগেই বলেছি আমি মুরগির মাংস আজকে আলু দিয়ে রান্না করব। সেই ভেজে রাখা আলুগুলোই আমি মুরগির মাংস দিয়ে দিলাম। এখন কিন্তু এই আলুটা দিয়ে ভালোভাবে এপাশ ওপাশ করে নাড়িয়ে দেব। আর এই তো আমার মুরগির মাংস রান্না কমপ্লিট। জানি না ভিডিওটা কেমন হয়েছে, তবে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আমি হয়তো এত ভালো করে ভিডিও বানাতে পারি না, তবে চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।